যদি সাভার এসে ক্ষুধা লাগে আর যদি বিরিয়ানি বা তেহারি খেতে মন চায় তাহলে এদের কথা সবার আগে আমার মাথায় আসে। এদের তেহারি এর আগে আমি কতবার খেয়েছি তা আমার নিজেরও খেয়াল নেই। আজকে মূলত সাভার এসেছিলাম এক চাচার জন্য ফোন কিনতে, আর ঘুরতে ঘুরতে প্রচুর ক্ষুধা লেগে যায়, আর তাই চলে আসলাম এই বিখ্যাত ঢাকা বিরিয়ানি হাউজে। এসে দেখি ভরপুর বিরিয়ানি প্যাকিং চলছে, ঈদের একটা চাপ তা বোঝা যাচ্ছে। এখন এক ডেক তেহারি শেষ হওয়ার সাথে সাথে আরেক ডেক তেহারি রিফিল করা হলো, আর সেই ডেকের তেহারির মাংসগুলো আমার দিকে চেয়ে আছে। আর তাই দেরি না করে দুইটি হাফ আমরা অর্ডার করে দিই সাথে সাথে, কারণ আমরা দুইজন মানুষ ছিলাম। প্রথমে হাফ করেই নিব, কেননা এই হোটেলে আমি খেয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আর তাই বাবুর্চি চেঞ্জও হতে পারে, টেস্ট কেমন হবে জানি না। যদি ভালো লাগে তাহলে আবার হাফ হাফ নিব। অর্ডার দিয়ে ভিতরে গিয়ে বসি, সেই ছোট্ট একটি জায়গা, ছিমছাম পরিবেশ। কথা বলতে বলতে আমাদের তেহারিগুলো নিয়ে চলে আসলো, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। এদের কাছে অর্ডার দিয়ে আপনি জাস্ট টেবিলে বসবেন, এর মধ্যে দেখবেন এরা তেহারি আপনার টেবিলে নিয়ে হাজির। 100 টাকা প্লেট হিসাবে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। ঝরঝর চাউল, মাংসের পরিমাণও বেশ ভালো, তেল বেশিও না কমও না, একদম পারফেক্ট। শুধু আমার কাছেই ভালো লাগেনি, আমার চাচার কাছেও বেশ ভালো লেগেছে এই বিরিয়ানি। আর ভালো লাগাতে হাফ শেষ করে আবার হাফ অর্ডার দিয়ে বসে আছি খালি প্লেট নিয়ে। অর্ডার দিতে না দিতে আবার হাফ নিয়ে চলে আসলো, আর চাচা আমার প্লেটে নিজ হাতে তেহারিটা বেড়ে দিল অতি আনন্দের সাথে। তেহারি আমার প্লেটে দিতে দেরি, আর আমি খেতে দেরি করিনি একটু। এই তেহারির স্বাদ যা আমার কাছে সেই ছোট কাল থেকে ভালো লেগে আসছে। ওয়েটারকে বললাম এই হাফে আমার মাংস কম পড়েছে, তাই এক্সট্রা আবার মাংস নিয়ে আসছে। ওয়েটারের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই তাকে 20 টাকা বকশিশ দিয়ে খুশি করার চেষ্টা করলাম।